আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোসফট এক্সেলে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ইনভিটুইনে কলাম এবং রো অ্যাড করতে হয়, কিভাবে কলাম এবং রো এর সাইজ রিসাইজিং করতে হয়, কাস্টমাইজ করতে হয়। পাশাপাশি আমরা আরও অনেকগুলো ব্যবহার দেখব। সো আশা করি ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। স্পেশালি যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো এখানে আমরা ফর এক্সাম্পল এ অ্যান্ড বি ইন বিটুইনে আমাদের একটি কলাম দরকার, আমরা একটি কলাম অ্যাড করব। সো এই কলাম কীভাবে অ্যাড করব আমি আপনাদেরকে দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আমি এ অ্যান্ড বি এর ইন বিটুইনে কলাম অ্যাড করব। সো আমি বি এর মধ্যে যখন ক্লিক করব তখন আমরা রাইট বাটন যখন ক্লিক করব তখন ইনসার্ট একটি অপশান চলে আসবে। সো ইনসার্ট আমি ক্লিক করার সাথে সাথে একটি কলাম অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে একটি পদ্ধতি। সেকেন্ড থিংস, আমি সিলেক্ট করব এখানে ডি এর এখানে একটি নিচে সম্পূর্ণ কলাম নয়, একটি রো অ্যান্ড কলাম, শুধু প্রাইস ওয়ান আমি এখানে সিলেক্ট করলাম। সো আমি চাচ্ছি আমি এখন আমার ইচ্ছে মতো বামে অর ডাইনে রো অর কলাম এনিথিং উই ক্যান অ্যাড। সো এখানে যাওয়ার পরে আমি যখন লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে একটি ইনসার্ট অপশান চলে আসবে। ইনসার্ট অপশান আসার পরে আমাকে এখানে চারটি অপশান দেখাচ্ছে। শিফট সেল রাইট, সো সেলটা রাইটের দিকে হবে। শিফট সেল ডাউন, সো সেলটা নিচের দিকে যাবে। এন্টার রো, এন্টার কলাম। সো আমরা এখানে যখন শিফট সেল রাইটে দেব তখন আমরা অলরেডি সেলটা রাইটে চলে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেলটা রাইটে চলে গিয়েছে। ফর এক্সাম্পল আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। এখানে আগে প্রাইস ওয়ান, এখানে ছিল প্রাইস টু, ছিল টোটাল ছিল। সো আমি সেল রাইটে দিলাম, এখানে ক্লিক করে আবার দেখাচ্ছি ইনসার্টে গেলাম, শিফট সেল রাইট। সো সেলটা অটোমেটিকলি রাইটে চলে গেছে। ওকে, সো আমি যখন এখানে গিয়ে ইনসার্টে যাব, যে আমি যখন এন্টায়ার কলাম দেব, সো এন্টায়ার কলাম, সো কলামটা চলে গিয়েছে। সো আমরা এখানে ইনসার্ট দিই, ইনসার্ট দিয়ে এন্টায়ার রো, সো উপরে একটি রো অ্যাড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রো অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা যখন আবার এখানে গিয়ে ইনসার্ট দিব, সো এন্টায়ার কলাম, সো এন্টায়ার কলাম দেওয়ার পর একটি কলাম অ্যাড হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রো অ্যান্ড কলাম অ্যাড করতে হয়। ফর এক্সাম্পল আমি এখানে যাই, এখানে গিয়ে যখন ইনসার্ট দিব তো উপরে একটি রো অ্যাড হয়ে গিয়েছে। আবার যখন আমরা এখানে সিলেক্ট করে শুধু একটি ইন্ডিভিজুয়াল বক্স সিলেক্ট করে ইনসার্ট দেব, ইনসার্ট দেওয়ার পরে এন্টার রো, সো এন্টার রো দিলে আমার উপরে একটি রো সিলেক্ট হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কলাম এবং রো ইনসার্ট করতে হয়। তো সেকেন্ড থিংস, আরেকটি ব্যবহার এখানে শেখার চেষ্টা করছি, রো এর হাইট কীভাবে বাড়াতে হয়। সো রো এর হাইট বাড়ানোর জন্য আমি যতটুকু পোর্শন রো এর হাইট বাড়াতে চাচ্ছি ততটুকু পোর্শন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রো হাইট, সো এখানে রো হাইট 15 রয়েছে, আমরা রো হাইটকে 25 করে দেবো, 25। সো এখানে রো হাইট আমরা দেখে পেলাম 25 হয়ে গিয়েছে রো হাইট, সো 25। ওকে, রো হাইট 25। বাট এই লেখার জন্য অ্যাকচুয়ালি 25 দরকার ছিল না। সো আমরা যদি এটাকে অটোমেটিকলি রিসাইজিং করতে চাই তাহলে আমরা কি করব, তখন আমরা ফর এক্সাম্পল এখানে হাইট কতটুকু দরকার আমার জানা নেই, বাট আমি অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল অটোমেটিকলি আমাকে রিসাইজিং করে দেবে। তাহলে যেটি করতে হবে সেই কাজটি হচ্ছে গিয়ে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যখন এখানে যাব ডাবল বুথ সাইডে অ্যারে চিহ্ন আসবে, তখন যখন আমরা ডাবল ক্লিক করব রাইট সাইডে তখন অটোমেটিক রিসাইজিং হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক রিসাইজিং হয়ে গেছে।
তো এখানে ফর এক্সাম্পল আমি এখানে আরেকটি লেখা দিয়ে দিই হেডফোন প্রাইস, এটা র্যাপ টেক্সট করে দিলাম। সো বড় হয়ে গেল। সো আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করে দেখি, সো রিসাইজিং হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যেই ব্যবহারটি এখানে শেখার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে কপি অ্যান্ড পেস্ট। কপি পেস্ট এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার। সো নর্মাল কপি পেস্ট আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, বাট স্পেশাল কপি পেস্ট আমি আপনাদেরকে আরেকটি ভিডিও টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। সো এখানে কপি পেস্ট সেম, যেই পোর্শনটাকে আমরা কপি করতে চাই সেইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করতে পারছি। এখানে অনেকগুলো অপশান রয়েছে, কপি করতে পারছি। দেন এখানে গিয়ে আমরা পেস্ট করব, পেস্ট। সো এখানে আমরা অনেক টাইপের পেজ দেখতে পাচ্ছি এবং কোন পেস্টের কাজ কি, সো এই ব্যাপারে আমরা টোটাল ডিটেলস একটি ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করব। ওকে, সো এখানে অনেক ধরনের পেজ রয়েছে, তো ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করব। সো এখানে আমরা নর্মাল পেজ দিয়ে দিলাম কপি পেস্ট, অথবা আমরা এখান থেকে কন্ট্রোল-C অ্যান্ড কন্ট্রোল-V দিয়েও আমরা কপি পেস্ট করতে পারি। সো এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। অ্যান্ড কার্ড অলসো সেম, কন্ট্রোল-X কন্ট্রোল-V অথবা কন্ট্রোল-X অ্যান্ড কন্ট্রোল-V দিয়ে করতে পারি। আদারওয়াইজ আমরা সিলেক্ট করে লেফটে ক্লিক করে কাট দেন পেস্ট। সো এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।